নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য 2026 সালের ফেব্রুয়ারি মাসের 13 থেকে 20 তারিখ পর্যন্ত সময়কাল কেমন হতে চলেছে। আপনারা জীবনে কি কি পরিস্থিতির সম্মুখীন হবেন, কোন ক্ষেত্রে লাভবান হবেন, কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন এবং কোন দিক থেকে আপনাদের ধৈর্য ধরে চলতে হবে এবং আরও কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ শোনার এবং দেখার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি মেষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে লাইক করে কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় হর হর মহাদেব অবশ্যই লিখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুগণ, মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য 2026 সালের ফেব্রুয়ারি মাসের 13 থেকে 20 তারিখ পর্যন্ত সময়টা হবে ভেতরের আগুন আর বাইরের বাস্তবতার এক অদ্ভুত সমন্বয়ের সময়। আপনাদের রাশির অধিপতি গ্রহ মঙ্গল স্বভাবতই শক্তি, উদ্যম, সাহস আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। এই সময়টায় সেই শক্তি আরও সক্রিয় হয়ে উঠবে, তবে সেই শক্তিকে সঠিক পথে ব্যবহার করতে পারলে যেমন বড় লাভের সম্ভাবনা তৈরি হবে, তেমনি আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিলে কিছু জটিল পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই এই সময়টা আপনাদের জন্য একদিকে সুযোগের দরজা খুলে দেবে, অন্যদিকে ধৈর্য আর বিচক্ষণতার পরীক্ষা নেবে। 13 থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে কর্মক্ষেত্রে এক ধরনের তাড়াহুড়ো পরিস্থিতি তৈরি হতে পারে। অফিস, ব্যবসা বা নিজস্ব কাজ যেখানেই থাকুন না কেন, হঠাৎ কিছু দায়িত্ব বেড়ে যেতে পারে। অনেক দিন ধরে যে কাজটা আটকে ছিল সেটার গতি বাড়তে পারে। যারা চাকরি করেন তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নতুন প্রজেক্ট বা অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন। প্রথমে একটু চাপ মনে হলেও এই দায়িত্বই ভবিষ্যতের উন্নতির পথ খুলে দিতে পারে। তবে মনে রাখতে হবে, সহকর্মীদের সঙ্গে অহেতুক তর্কে জড়ালে পরিস্থিতি খারাপ হতে পারে। আপনাদের স্বভাবজাত সরলতা আর স্পষ্টভাষিতা অনেক সময় অন্যদের কাছে কঠোর বলে মনে হয়, তাই কথা বলার আগে একটু ভেবে নেওয়া দরকার। ব্যবসায়ীদের জন্য এই সময়ে নতুন যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ হয়তো হঠাৎ করে আপনার কাজের প্রশংসা করে বড় অর্ডার দিতে চাইবে অথবা নতুন পার্টনারশিপের প্রস্তাব আসতে পারে, কিন্তু সব প্রস্তাবই যে আপনার জন্য লাভজনক হবে তাই নয়। তাই চুক্তিপত্র বা আর্থিক লেনদেনের আগে ভালোভাবে যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে 14 এবং 15 তারিখে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকা ভালো। হঠাৎ লাভের আশায় বড় ঝুঁকি নেওয়া কিন্তু ঠিক হবে না। আর্থিক দিক থেকে এই সময়টা মিশ্র ফল দেবে। একদিকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা তো রয়েছে, হয়তো কোনো পুরনো পাওনা টাকা হাতে আসতে পারে অথবা কোনো অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে খরচও বাড়তে পারে। পরিবারের প্রয়োজনে সন্তানদের পড়াশোনা, বাড়ির কোনো মেরামত বা স্বাস্থ্য সংক্রান্ত কারণে বাধা ব্যয় হতে পারে। তাই এই সময়ে বাজেট মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। যারা সঞ্চয় করতে চান তারা 16 তারিখের পর থেকে কিছুটা স্বস্তি অনুভব করবেন, কারণ তখন অর্থনৈতিক স্থিতি খুব একটা ভালো ছিল না। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে 13 থেকে 20 তারিখের সময়টা বেশ সংবেদনশীল। মেষ রাশির মানুষ সাধারণত আবেগপ্রবণ এবং স্পষ্টভাষী।
এই সময়ে আপনাদের আবেগের তীব্রতা একটু বেশি থাকবে, ফলে প্রিয় মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, বিশেষ করে যদি ছোটোখাটো বিষয় নিয়ে রাগ দেখান। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য পরামর্শ থাকবে অতিরিক্ত নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে সঙ্গীকে একটু স্বাধীনতা দিন, তাহলে সম্পর্কের মাধুর্য বজায় থাকবে। 17 এবং 18 ফেব্রুয়ারি সম্পর্কের ক্ষেত্রে সুন্দর মুহূর্ত নিয়ে আসতে পারে। হয়তো কোনো বিশেষ আলোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা বা একসঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে। বিবাহিত জীবনে এই সময়ে পরিবারের সদস্যদের পরামর্শ গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা চলছিল, তাহলে 16 তারিখের পর থেকে ধীরে ধীরে সমাধানের পথ খুলে যেতে পারে। তবে অহংকার যেন সম্পর্কের মাঝে মাঝে বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে খেয়াল অবশ্যই রাখতে হবে। অনেক সময় আমি ঠিক, এই মনোভাব সম্পর্ককে আরও দূরে ঠেলে দেবে। একটু নরম হওয়া, একটু বোঝার চেষ্টা করা খুবই জরুরি। স্বাস্থ্যর দিক থেকে 13 থেকে 20 তারিখের পর্যন্ত মেষ রাশির জাতক এবং জাতিকাদের শক্তি ও উদ্যম ভালো থাকবে, কিন্তু অতিরিক্ত কাজের চাপ ও মানসিক উদ্বেগ শরীরের ওপর প্রভাব ফেলতে পারে। মাথা ব্যথা, রক্তচাপের ওঠানামা বা হালকা জ্বরের মতো সমস্যা হতে পারে। যারা আগে থেকে কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তারা নিয়মিত ওষুধ খেতে ভুলবেন না। বিশেষ করে 15 ও 19 তারিখে বিশ্রামের প্রয়োজন হবে। অতিরিক্ত রাত জাগা এড়িয়ে চলা আপনাদের জন্য খুবই ভালো হবে। শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য এই সময়টা মনোযোগ বাড়ানোর সময়। পরীক্ষার প্রস্তুতি বা নতুন কোনো কোর্স শুরু করার জন্য 16 থেকে 18 ফেব্রুয়ারি ভালো সময়। মন একাগ্র থাকবে এবং নতুন বিষয় দ্রুত আয়ত্ত করতে পারবেন। তবে বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাতে গিয়ে পড়াশোনায় যেন অবহেলা না হয়, সেদিকে খেয়াল রাখবেন। পারিবারিক জীবনে 13 থেকে 20 তারিখ সময়টা কিছুটা দায়িত্বপূর্ণ সময় হবে। পরিবারের কারো স্বাস্থ্য বা ব্যক্তিগত সমস্যার কারণে আপনাকে এগিয়ে আসতে হতে পারে। এদিকে মানসিক চাপ বাড়লেও পরিবারের কাছে আপনার গুরুত্ব এবং সম্মান বাড়বেই। মা বাবার আশীর্বাদ এই সময়ে আপনাদের জন্য বিশেষ শক্তি হিসেবে কাজ করবে। বাড়ির পরিবেশ শান্ত রাখতে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। আধ্যাত্মিক দিক থেকে এই সময়টা মেষ রাশির মানুষদের জন্য তাৎপর্যপূর্ণ। হয়তো ভেতরে ভেতরে কিছু প্রশ্ন জাগবে, আমি যা করেছি তা কি ঠিক পথে যাচ্ছি, জীবনের লক্ষ্য কি? এই ধরনের ভাবনা আপনাকে গভীরতম আত্মবিশ্লেষণের দিকে নিয়ে যাবে। 18 বা 19 ফেব্রুয়ারি কোনো ধর্মীয় স্থান দর্শন বা প্রার্থনা করলে মানসিক শান্তি পাওয়া যাবে। বন্ধুগণ, এই সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত আপনারা নেবেন না। চাকরি পরিবর্তন বা সম্পর্ক ভাঙার মতো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আবেগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত পরে অনুশোচনার কারণ হতে পারে। ধৈর্য ধরলে অনেক জটিল পরিস্থিতি নিজে থেকেই সহজ হয়ে যায়। তো বন্ধুগণ, অবশেষে বলি 2026 সালের ফেব্রুয়ারি মাসের 13 থেকে 20 তারিখ পর্যন্ত সময়কাল মেষ রাশির জাতকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময় হবে। দায়িত্ব এবং সুযোগের মিশ্র সময়, যেখানে পরিশ্রম করলে সাফল্য নিশ্চিত, কিন্তু আবেগের বশে ভুল করলে বাধাও আসতে পারে। তাই এই সময়ে নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরে পরিকল্পনা মেনে এগোলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। মনে রাখবেন, আপনাদের সাহসী আপনাদের সবচেয়ে বড় সম্পদ। তাই সেই সাহসকে যদি বুদ্ধির সঙ্গে মিলিয়ে ব্যবহার করতে পারেন, তাহলে এই কয়েকটা দিন আপনাদের ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে দেবে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী কর্কট রাশির মানুষদের মধ্যে শেয়ার করবেন। জয় রাধে গোবিন্দ।